হ্যালো, আজ আমি রান্না করব শুটকি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাহলে শুরু করে দিলাম। এই যে এই তেলের মধ্যে প্রথমে রসুন দিলাম, তারপর পেঁয়াজ দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একটু কষাই নেব। পেঁয়াজগুলো যেমন একটু ভাজা ভাজা হয়, বেশি না, অল্প পরিমাণ যেন ভাজা ভাজা হয়ে আসে। তারপর যখন ভাজা ভাজা হয়ে আসবে, তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিব যেন লবণগুলো পেঁয়াজের সাথে মিশে যায়। যখন লবণ পেঁয়াজের সাথে মিশে যাবে, তারপর দিয়ে দিব হলুদ, তারপর মরিচের গুঁড়া, তারপর অল্প পরিমাণ ধনে গুঁড়া দিয়ে আবার ভালো করে নাড়ব। ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো কষাই নিব। অল্প পরিমাণ পানি দিব যেন মশলাগুলো পুড়ে না যায়। পানি দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে নাড়ব। নেড়ে যখন দেখব তেলগুলো উপরে উঠে আসছে, মশলার গন্ধ চলে গেছে, তারপর শুটকিগুলো দিয়ে দিব। এই যে দেখেন শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো হলো আমাদের চিটংয়ের শুটকি, যেন গন্ধ না থাকে। অনেক মজা হয় শুটকিগুলা। এই যে সব শুটকি দিয়ে দিলাম। শুটকি দিয়ে আবার নেড়ে চেড়ে দিব। দেখছেন কীরকম সুন্দর লাগতেছে শুটকিগুলা। ভালো করে শুটকির মধ্যে যেন মশলা ঢুকে, লবণ ঢুকে, যেন ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে ভালো করে আর একটু কষাই নিব। যখন একটু কষানো হয়ে যাবে, তারপর উপরে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপর ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আরেক 5-10 মিনিট রান্না করব। 5-10 মিনিট রান্না করার পর আমার শুটকি প্রায় অলমোস্ট হয়ে যাবে। দেখেন কিছুক্ষণ পর এটা আমারও বদ অভ্যাস, মুছতে থাকি, চুলার মধ্যে ময়লা পড়লেই মুছতে থাকি। এই যে আমার শুটকি রেডি, দেখেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন। আর বলিয়ে শুটকি দেখতে কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার শুটকি রেডি।